পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডাক্তারদের বেতন এবং ভাতা বৃদ্ধির দাবিতে এই মুহূর্তে অবস্থান করছেন শাহবাগ চত্বরে এবং আমরা দেখছি যে বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু এই শাহবাগের যে গোল চত্বর রয়েছে সেখানে শিক্ষার্থীরা অবস্থান করছেন। তারা মূলত বলছেন যে এই যে ট্রেনি অবস্থায় তাদের যে ভাতাটা দেওয়া হয় এটি খুবই সামান্য এবং এই ভাতা দিয়ে তাদের আসলে যে জীবন নির্বাহ করা সেটি খুবই কঠিন হয়ে যায় এবং তারা বলছেন যে তাদের মূলত দীর্ঘদিনের এই দাবিটি এতদিন পর্যন্ত কিন্তু তাদের এই দাবি না মেনে নেওয়া এখন কিন্তু তারা আসলে রাস্তায় নেমেছেন এবং তারা বিভিন্ন দাবি দেওয়ার পাশাপাশি তারা বলছেন যে তাদের প্রথমত দাবিটি হচ্ছে তাদের যাতে বেতন এবং ভাতা বৃদ্ধি করে দেওয়া হয়। পুরো শাহবাগ জুড়ে এখন শিক্ষার্থীরা অবস্থান করছেন। তারা বলছেন যে তাদের যতক্ষণ দাবি না মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি থাকবে। আজকের এই যে অবস্থান আপনাদের এটা মূলত আসলে কেন বসেছেন এই কথাটুকু অন্তত বলুন। এখন কিছু বলতে চাচ্ছি না ভাইয়া। আচ্ছা, এই যে অবস্থান আপনাদের এখানে কি জন্য আজকের এই অবস্থানটা এটা একটু যদি বলতেন। আচ্ছা, আমরা দেখছি যে এখানে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছেন পুরো শাহবাগ জুড়ে এবং আমরা দেখছি তারা বলছেন তাদের বেতন এবং ভাতা যাতে বৃদ্ধি করে দেওয়া হয় সেই জন্য তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং শাহবাগের শুধুমাত্র জরুরি যে পরিবহন সেই পরিবহন ব্যতীত কোনো গাড়ি কিন্তু এই দিক দিয়ে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা দেখছি যে সব দিকের গাড়ি কিন্তু বন্ধ রয়েছে। তারা কিন্তু এই যে শাহবাগ অবরোধ করার কিছুক্ষণ আগে কিন্তু অবস্থান করছিল পিজি হসপিটাল এবং পিজি হসপিটাল থেকে তারা কিন্তু একত্রিত হয়ে তারপরে পুরো শাহবাগ জুড়ে অবস্থান করছে। আমরা দেখছি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, পাশাপাশি অনেকেই রয়েছেন এবং আমরা এই মুহূর্তে দেখছি যে কোনো গাড়ি কিন্তু পার হতে দিচ্ছে না। তারা বলছেন তাদের দাবি না মানা পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে। আমরা দেখছি যে শাহবাগের পুরো জায়গা জুড়ে তারা অবস্থান করছে। আজকের এই অবস্থানটা কতক্ষণ থাকবে এবং আপনাদের যে প্রধান দাবি সেই দাবিটা কি? আমাদের যে প্রধান দাবি তা হচ্ছে কি আমাদের বিগত 3 বছর ধরে আমরা আমাদের বেতন ভাতা বৃদ্ধির জন্য আমরা আন্দোলন করে আসছি। আমরা বারবার মন্ত্রণালয় থেকে শুরু করে স্বাস্থ্য মন্ত্রণালয় শুরু করে অর্থ মন্ত্রণালয় শুরু করে আমরা যে কাগজপত্রগুলো দেওয়ার সেগুলো সবগুলো দিয়েছি। আমরা টেবিল বৈঠকে মিটিং করার জন্য বারবার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। তাই আজকে আমরা রাজপথে নেমে আসছি ডাক্তার সমাজ। আপনারা জানেন যে আমরা ট্রেনি মেডিকেল অফিসার, আমরা চাই যে আমাদের বেতন 25,000 থেকে হয় 9 গ্রেডে অথবা 50,000 টাকা পর্যন্ত উদ্ধৃত করা হোক। কিন্তু আমাদেরকে বারবার আশ্বাসের কথা বলে আমাদের সেই প্রজ্ঞাপনটা এখন পর্যন্ত দেওয়া হয় না। তাই আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের সেই প্রজ্ঞাপনটা না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করব। আমরা যেমনটি শুনছিলাম তারা বলছে যে তাদের বেতন ভাতা যাতে বৃদ্ধি করা হয়, 50,000 টাকা যাতে করা হয় এমনটি তারা বলছেন এবং তাদের এই মুহূর্তে যদি অবস্থান দেখায় পুরো শাহবাগ জুড়ে কিন্তু তারা গোল হয়ে দাঁড়িয়ে আছেন এবং মাঝে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন বসে বসে। এই দায়িত্ব দেশের জনগণ এবং রাষ্ট্রের, দায়িত্ব পোস্ট গ্রাজুয়েট যে সকল ডাক্তাররা রয়েছেন তারা তাদের যে বেতন এবং ভাতা সেটি বৃদ্ধির দাবিতে কিন্তু আজকের এই তাদের অবস্থান কর্মসূচিটি আমরা দেখতে পাচ্ছি পুরো শাহবাগ জুড়ে। এখন আমরা একটু একজনের সাথে কথা বলে আসলে জানার চেষ্টা করবো যে এই যে আপনাদের অবস্থান কর্মসূচি কতক্ষণ থেকে এখানে আছেন? কতক্ষণ থেকে আছি আমরা? সকাল 8টা থেকে। আপনাদের তো আসলে একটা পরিমাণ ভাতা দেওয়া হয়, সেটা আসলে কোন যৌক্তিকতায় বৃদ্ধি করবে এটা যদি একটু বলেন তাহলে দেশের মানুষ আসলে বুঝতে পারবে আপনাদের আন্দোলনের যৌক্তিকতাটা। কি প্রশ্ন করেছেন আরেকবার? আচ্ছা, আপনাদের বর্তমান যে ভাতাটা দেওয়া হয় আপনারা কেন বৃদ্ধি করতে চাচ্ছেন এই বিষয়টা একটু? কারণ দেশের যে সবকিছুরই দাম বাড়ছে, আমাদের দেশে দ্রব্যমূল্যের যে পরিমাণ ঊর্ধ্বগতি, সবকিছুর যেরকম দাম, সেখানে মাত্র 25,000 টাকা ভাতা দিয়ে একজন ডাক্তারের সংসার পরিবার কি করে চলে আপনারাই বলেন। আপুর সাথে একটু কথা বলবো যে আপনাদের যে এই যে
অবস্থান, এই অবস্থানটা অনেকে যদি ভিন্নভাবে নেয় সেটা যাতে না নিতে পারে, এই জন্য আপনাদের যে স্টেটমেন্ট সেটা একটু ক্লিয়ার করবেন যে কেন আপনাদের এই অবস্থান, কতদিন থেকে আপনারা এই আন্দোলনটা চলমান রেখেছিলেন এবং পরে মাঠে আসলেন। আমাদের এই আন্দোলন গত 3 বছর ধরে চলছে এবং আমাদের আন্দোলন জনগণের জন্য না, জনগণের সাথে না। এই যে রাস্তা আটকে বসে আছে, এটা আমরা মোটেও ইচ্ছাকৃতভাবে রাস্তা আটকে বসে নেই, আমরা বাধ্য হয়েছি রাস্তায় আসতে। একজন ডাক্তার কেন রাস্তায় আসবে? আমরা মন্ত্রণালয়ে ঘুরেছি, আমাদের সিনিয়রদের কাছে গিয়েছি, কেউ আমাদেরকে হেল্প করেনি এখন পর্যন্ত। কিন্তু 25,000 টাকা একটা ডাক্তারের সংসার চলতে পারে না। যদি ইন্টারন্যাশনাল স্বাস্থ্যসেবা ইন্টারন্যাশনাল বানাতে চান, ডাক্তারদেরকেও ইন্টারন্যাশনাল সেবা মানে জীবনযাত্রা দিতে হবে। সেই দাবিতে আমরা আজকে এখানে এসেছি, বুঝতে পেরেছেন? আমরা শুনছিলাম তারা বলছে যে তাদের যে ভাতাটুকু দেওয়া হয় এটি যথেষ্ট নয়। তারা চাচ্ছেন যে তাদের ভাতা যাতে বৃদ্ধি করা হয় এবং যত দ্রুত সম্ভব তাদের এই দাবি না মেনে নেওয়া পর্যন্ত তারা কিন্তু রাজপথ ছাড়বেন না। আমরা একটু আপনার কাছে জানতে চাবো যে আজকের এই আপনাদের যে অবস্থান কর্মসূচি, এটি কি আসলে হুট করেই না অনেক আগে থেকে আপনাদের এই দাবিটা ছিল? আমরা প্রায় 2 বছর ধরে আমাদের ন্যায্য অধিকারের জন্য চেষ্টা করে যাচ্ছি। একজন পোস্ট গ্র্যাজুয়েশন ডাক্তারের বেতন আমাদের প্রথমে 20,000 ছিল, তারপরে আমরা আন্দোলনে নেমেছিলাম, তখন আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল বাড়াবে, কিন্তু মাত্র 5,000 বাড়ানোর পরে তারপরে এই আর তারা এটার কোনো নেক্সট স্টেপ নেয়নি। তো একজন 25,000 মাত্র দিয়ে একজন ডাক্তারের পক্ষে তার সংসার চালানো, তার নৈমিত্তিক জীবন চালানো একটা অসম্ভব ব্যাপার। আর আমরা তো কোনো অযৌক্তিক দাবি করছি না। একটা পোস্ট গ্রাজুয়েশন ডাক্তার, আমাদের পার্শ্ববর্তী দেশ যদি ভারতের সাথে আমরা চিন্তা করি, তাহলে ওদের বেতন পোস্ট গ্রাজুয়েশনদের নিম্নতম শুরু হয় 70,000 থেকে, সেখানে 25,000 টাকা। এটা আমার মনে হয় আমাদের জন্য প্রচণ্ড অন্যায় করা হয়। তো আমরা সেই দাবিতে এসেছি এবং আমরা শান্তিপূর্ণভাবে দাবি করছি। আমাদের দাবি মেনে নিলে আমরা রাজপথ ছেড়ে দেবো। ধন্যবাদ। আমরা যেমনটি শুনছিলাম তারা বলছেন যে নিত্য নৈমিত্তিক জিনিসের যে পরিমাণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেই সাথে তাদের যে ভাতাটুকু দেওয়া হয় সেই ভাতাটুকু খুবই সামান্য, এবং যতক্ষণ না তাদের এই যে বেতন ভাতা বৃদ্ধি করা হবে তার আগ পর্যন্ত কিন্তু তাদের এই পুরো শাহবাগ জুড়ে তাদের এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে বলে তারা বলছেন। আমরা দেখছি যে পুরো শাহবাগ জায়গা জুড়ে অবস্থান করছেন শিক্ষার্থীরা, পাশাপাশি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু কিছুক্ষণ আগে এখানে যারা আন্দোলনকারীদের মধ্যে সমন্বয়ক রয়েছেন তাদের সাথে কিন্তু একটু কথা বলে একটি মীমাংসার চেষ্টা করেছেন, কিন্তু পরবর্তী সময়ে কিন্তু পুলিশ আবারও তারা তাদের পূর্বের জায়গায় ফিরে গিয়েছেন এবং শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু পুরো শাহবাগ জুড়ে এই মুহূর্তে অবস্থান করছেন। তো এই ছিল শাহবাগ থেকে সর্বশেষ পরিস্থিতি।